না এখন একটা কথা বালা কইছেন যে 7 বছর কি করেছে, আমি কিচ্ছু করছি না। হ্যাঁ, আমি কিচ্ছু যদি না ওই করে তাই তো এখন আর আমার লাগি বলেছেন কিতেন যে আমি 1 বছর পরে বাজে তেমন টাকা লাগবে। এই কি হইছে? কি হইছে রে? কি হইছে? ভিডিওটা তো দেখলেন বাড়ি থেকে তাকে কি উত্তরটা দিল। কি হইছে? এটা কোস না ওরা বল। কি হইছে? বাবা কি হইছে? মাথা ঠান্ডা কর। কি হইছে তো? না না 7 বছর ধরে হ্যাঁ দেখ দেখতে কত পরিশ্রম করতেছে, মাসের পরে মাস পরিশ্রম করতেছে, একটা দিন যে নিবার লাগি রাখি না তুমি বাংলাদেশে মাস শেষে যা আছে সব হিসাব করে একটা নতুন তো কই দেই হ্যাঁ আজগা টিকিট মিকেট কাটতে যে সামান টামান কিনে এলাম এমন আমার ভুল দিয়ে কইতেছে 1 বছর পরে যেতাম বাড়িতে রেখে টাকা রাখছে। কেটা করবো? ভাই আছে, বাপ আছে, এরা সবাই নেক্সাস নিয়ে কাজ করতাম। আসলে প্রবাসীরা জি করবে এরকম বুঝছস? আমি ভিডিওটা না বানিয়ে আর পারলাম না। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, এক প্রবাসী ভাই 7 বছর ধরে সৌদি আরবে থাকছেন। তিনি বাড়িতে যাওয়ার জন্য টিকিট কেটে আনছে, সামান কিনছে বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়িতে যাওয়ার পরে কেনাকাটা করে, মার্কেট থেকে কেনাকাটা করে আসার পরে বাড়িতে ফোন দিল বাবাকে না তো বড় ভাইকে ফোন দিল। ফোন দিয়ে তাকে বলল যে আমি তো টিকিট কাটছি, বাড়িতে আসতেছি। তো সেখান থেকে উল্টো রিপ্লাই দিল যে তুই এখন বাড়িতে আসবি, আরও 1-1.5 বছর পরে আস, 1-1.5 বছর পরে আস, একটা জমি কেনা লাগবে, জমিটা খুব দরকার। এই প্রবাসী 60টা বছর ধরে যে নিজের মাতৃভূমি, নিজের দেশ ছেড়ে আর একটা দেশে পড়ে আসে, সে 60টা বছর দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে ছিল। আর হচ্ছে টিকিট কাটছে, টিকিট কাটা কমপ্লিট। সে ওই দেশ থেকে কিছু কেনাকাটা করছে আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য, কিন্তু তারপরও সে মন পাইল না। লাস্টে সে ফোনটা কেটে দিয়ে ফোনটা ভেঙে ছুঁড়ে ফেললো। তাই আমি এটা ভিডিওটা বানালাম। তো ভিডিওটা দেখার পরে যদি কারো ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো প্রবাসী ভাইদের যে কত কষ্ট, আসলে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। আসলে মানুষ স্বার্থপর, সেটা বাবা হোক, মা হোক। মা আসলে হয় না, ভুল করে বলে ফেলেছি, মা আসলে হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়ে যায়। কারণ আমি এর আগে একটা ভিডিও দেখছি, মা বাবা দুইজনেই স্বার্থপর, আর ভাই বোন সবাই স্বার্থপর হয় এই দুনিয়াতে। তাই ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারতাম না। কারণ এই কারণেই বলে যে দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। আসলে সত্য কথা, নিজের স্বার্থের জন্য ভাইকে, ছেলেকে আরও 1 বছর, 1.5 বছর পরে এসে তাকে বাংলাদেশে আসতে বলছে। সে ওখান থেকে রিপ্লাই দিল। তো সেক্ষেত্রে তার দেশে আসার থেকে যাওয়ার থেকে না যাওয়াটাই তো ভালো। আসলেই তো সত্য কথা। 60টা বছর যে বাহিরের রাষ্ট্রে কাটিয়ে দিল, দেশের মাটি দেখতে পারতেছে না, ভাই বোন, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং কি বউ ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না, এই একটি মাত্র টাকার জন্য। তার জন্য ভিডিওটা বানাইলাম। যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা সবাইকে দেখার জন্য সবাই বেশি বেশি শেয়ার করবেন। সর্বশেষ একটি গান গাচ্ছি। আসলে যদি এই ভিডিওটা কোনো প্রবাসী ভাই দেখে থাকেন, সে বেশি বেশি শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।